This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। উল্টোডাঙ্গায় রেল লাইনের ধারে বস্তিতে আগুন। ঘটনাস্থলে 6টি ইঞ্জিন, কমপক্ষে 10 থেকে 12টি বাড়ি পুড়ে ভস্মীভূত। স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। শর্ট সার্কিটের কারণেই আগুন, প্রাথমিক অনুমান দমকলের। অত্যন্ত ঘিঞ্জি এলাকা, প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ, আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। বস্তির ঘরগুলিতে গ্যাস সিলিন্ডার রয়েছে, আগুনের তাপে সেগুলিতেও বিস্ফোরণের সম্ভাবনা। সিলিন্ডারগুলির বের করে আনার চেষ্টা স্থানীয় এবং দমকল কর্মীদের। ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন, হতাহতের খবর না থাকলেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। পরিস্থিতি সামলাতে এলাকায় রয়েছেন বিধায়ক শক্তি পাণ্ডে। ঘুরে ঘুরে তদারকি করছেন পরিস্থিতি। প্রতিবাদের আবহে উপনির্বাচন, দ্রোহকালে প্রতিবাদের আঁচ ভোট বাক্সে পড়বে সেই জল্পনা ছিল বাংলা জুড়ে। অথচ উপনির্বাচনে প্রভাবই ফেলল না আরজিকর কিংবা দুর্নীতির মতো ইস্যুগুলি। বাংলার 6 বিধানসভা আসনে সবুজ ঝড়, 6 আসনে বিরোধীদের ভরা ডুবি। ফল প্রকাশের পরই শপথের তোড়জোড়। জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানোর আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্যপালকে। আজই রাজভবনে চিঠি দিচ্ছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শহরের নিরাপত্তা নিয়ে আরো কড়া এবার কলকাতা পুলিশ। শনিবার লালবাজারের ক্রাইম মিটিংয়ে কড়া বার্তা পুলিশ কমিশনারের। শহরে কারা আসছেন, কি কারণে আসছেন, তাদের সম্পর্কে সমস্ত তথ্য রাখতে হবে। নির্দেশ পুলিশ কমিশনারের। অস্ত্র উদ্ধার নিয়েও কড়া নির্দেশ পুলিশ কমিশনারের। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ফের পুলিশের অ্যাকশন। আসানসোলে গ্রেফতার জমি মাফিয়া। বেআইনিভাবে পুকুর ভরাট, সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার। 7 দিনের পুলিশ হেফাজতে ধৃত হসমি ওরফে উইলসন। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে কটূক্তি করার প্রতিবাদে থানায় গিয়ে হেনস্থার শিকার পঞ্চায়েতের উপপ্রধান। খারাপ ভাষায় গালিগালাজ এবং ধাক্কা দেওয়ার অভিযোগ জগৎবল্লভপুরের ভারপ্রাপ্ত ওসির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জগৎবল্লভপুর থানা। থানার বাইরেই ধর্নায় বসেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। খেজুরতলা এলাকায় বোমাবাজিরও অভিযোগ। ঘটনায় আহত 2 জন তৃণমূল কর্মী। আগ্নেয়াস্ত্র বের করে লোহার রড দিয়ে মারধর করারও অভিযোগ উঠেছেন। এরপরেই উত্তেজনা ছড়ালো। তৃণমূলের 2 পক্ষের মধ্যেই হাতাহাতি, পরে বোমাবাজিরও অভিযোগ। মন্ত্রীর সঙ্গে বৈঠক সফল। কমতে চলেছে আলুর দাম। কাল থেকে কলকাতার বাজারে প্রতি কেজি 30 টাকায় মিলবে আলু। হিমঘর থেকে 26 টাকা কেজি দরে জ্যোতি আলু সরবরাহের সিদ্ধান্ত। খুচরো বাজারে কত দামে আলু বিক্রি হচ্ছে নজর রাখবে প্রশাসন। এতদিনে কেন ব্যবস্থা নেওয়া হলো না, কাদের সুবিধা পাইয়ে দেওয়া হলো, উঠছে প্রশ্ন। হাওড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হলো। রেলের ট্রাক ওভারহেডের পর্যবেক্ষণের জন্য বাতিল করা হলো লোকাল ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করল রেল। আজ হাওড়া বর্ধমানের গড় লাইন, হাওড়া ব্যান্ডেল, আরামবাগ, তারকেশ্বর লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে। উন্নয়ন এবং সুশাসনে জোর, মিথ্যা ছলনা পরিবারতন্ত্রের হার। মহারাষ্ট্রে বিজেপি ভোটের মহাজয়ে বললেন মোদী। টানা 3 বার বিজেপির পক্ষে জনগণের রায়। কংগ্রেস নিজে ডোবে, অন্যকেও ডোবায়, কটাক্ষ নরেন্দ্র মোদীর। মহারাষ্ট্রের রেকর্ড আসনে জয় মহাইউতি জোটের। বিজেপি একাই 130 পার। গত 50 বছরে কোনো পার্টি বা কোনো জোট এত বড় জয় পায়নি বললেন মোদী। ধরাশায়ী রাহুল, উদ্ধব, শরদের আঘাড়ি। মিলছে না বিরোধী দলের মর্যাদাও। মেনে নেওয়া কঠিন বললেন উদ্ধব। ফল অপ্রত্যাশিত। প্রতিক্রিয়া রাহুল গান্ধীর। 19-এ বিশ্বাসঘাতকতা করেছিলেন উদ্ধব, তাকে এবার প্রত্যাখ্যান করেছে মহারাষ্ট্রবাসী। বাল ঠাকরের ছেলেকে আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতির। জাতির ভিত্তিতে দেশ ভাগের চেষ্টা বিরোধী জোটের, অভিযোগ নাড্ডার। ভোটের ফলে গোলমাল দেখছেন উদ্ধব ঘনিষ্ঠ সঞ্জয় রাউত। মহারাষ্ট্রে মহাইউতির মুখ্যমন্ত্রীকে দেবেন্দ্র ফডনবিস নাকি একনাথ শিন্ডে? মহারাষ্ট্রে প্রথমবার একা 130টির বেশি আসন বিজেপির দখলে। শিন্ডে শিবিরের দখলে 57টি, এনসিপির অজিত গোষ্ঠী 41টি। একক বৃহত্তম দল হওয়ার পর কি এবার মুখ্যমন্ত্রীত্বের দাবিদার বিজেপি? সম্ভাব্য মন্ত্রিসভা নিয়েও জল্পনা। একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারের প্রশংসায় নরেন্দ্র মোদী। সুশাসনের জন্যই বিজেপি এবং এনডিএকে এত সমর্থন, মন্তব্য মোদী। এই জয় মহারাষ্ট্রের জনগণের চিন্তাধারা ব্যক্ত করে বললেন মোদী। অলিতে 2 সেনার লড়াইয়ে জয়ী উদ্ধব পুত্রই আদিত্য ঠাকরের কাছে 8000-এর বেশি ভোটে হারলেন শিন্ডে। শিবসেনার হেভিওয়েট মিলিন্দ দেওরা। বাংলা পূর্বে উদ্ধব শিবসেনার প্রার্থী বরুণ সরদেশাইয়ের কাছে হারতে হলো বাবা সিদ্দিকির ছেলে জিশানকে। সহানুভূতির হাওয়া ভোট বাক্সে টানতে পারলেন না সিদ্দিকি পুত্র। মহারাষ্ট্রের অনুশক্তিনগর থেকে পরাজিত অভিনেত্রী সোরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ শরদ গোষ্ঠীর এনসিপি টিকিটে লড়েছিলেন। অজিত গোষ্ঠীর প্রার্থী সানা মালিকের কাছে 3378টি ভোটে হার ফায়াদের। স্বামীর হারের জন্য ইভিএমকে দুষলেন সোরা, দাবি পুনর্গণনারও।
মহারাষ্ট্রের বিরোধীরা দুর্মুষ হলেও ঝাড়খণ্ডে ধরে রাখলেন হেমন্তী। টক্কর দিয়েও ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারল না বিজেপি। অনুপ্রবেশ এবং দুর্নীতি ইস্যুতে আক্রমণের কৌশল ব্যর্থ হলো গেরুয়া শিবিরের। 57 আসনে জয়ী হলো ইন্ডিয়া জোট, এনডিএ থামল 23টা আসনে। দেশজুড়ে 48টি বিধানসভা উপনির্বাচনের 29টিতে জয়ী এনডিএ, 7টি আসনে জয়ী কংগ্রেস, উত্তরপ্রদেশে 2টিতে জয় সমাজবাদী পার্টির, পাঞ্জাবের 4টি আসনের মধ্যে 3টিতে জয়ী আপ, বিহারে খাতাই খুলতে পারল না প্রশান্ত কিশোরের জনসুরজ, নান্দেড় লোকসভায় 1457টি ভোটে নাটকীয় জয় কংগ্রেসের। ওড়িশার বিরুদ্ধে ড্রয়ের পর দীর্ঘ বিরতি, হোম ম্যাচে দুর্দান্ত জয় মোহনবাগানের। মৌসুমের প্রথম গোল লিস্টনের, আইএসএলে খাতা খুললেন টম অ্যালভ্রেডো। দ্বিতীয়ার্ধে ম্যাকলারেনের গোল, জামশেদপুরকে 3-0 হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সবুজ মেরুন। বিদেশের মাঠে এবার নয়া রেকর্ড, একটা স্বস্তির, অন্যটা আগ্রাসনের। 21 বছর পর ভারতের দুই ওপেনার অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি পার্টনারশিপ করলেন। 2003 সালে বীরেন্দ্র সেহওয়াগ এবং আকাশ চোপড়ার 100 রানের পার্টনারশিপ। আর এবার যশস্বী এবং রাহুলের। যশস্বী আবার এক বছরের টেস্টে সবচেয়ে বেশি 6 মারার বিশ্ব রেকর্ডও করলেন। ব্রেন্ডান ম্যাকালামের 33টা 6 টপকে গেলেন যশস্বী। রোহিতের চাপ কি বাড়লো? পার্থের দ্বিতীয় ইনিংস তাই কিন্তু বলছে। ভারতের দুই ওপেনার যশস্বী এবং রাহুল দুর্দান্ত পারফর্ম করেছেন, টিমকে ভরসা দিয়েছেন, যা দেখে এক্স হ্যান্ডেলে অনেকেই বলতে শুরু করেছেন যে জুটি ভাঙার দরকার নেই। যশস্বী রাহুল জানেন টিমকে কিভাবে টানতে হয়। রোহিত কি মিডল অর্ডারে নামবেন? আইপিএলে কার দর উঠবে সবচেয়ে বেশি? 3 ক্রিকেটার নজরে রয়েছে, ঋষভ পন্থ, শ্রেয়াস আয়ার এবং লোকেশ রাহুল। 3 ক্রিকেটারের জন্য টাকার থলি নিয়ে নামছে 10টা ফ্রাঞ্চাইজি। কলকাতার টার্গেট পন্থ, দিল্লির টার্গেট শ্রেয়াস এবং পাঞ্জাব ফেরাতে মরিয়া এবার রাহুলকে। এই তিনের কেউ সবচেয়ে দামি ট্যাগ পেতে পারবেন। 2 দিনের আইপিএল নিলামে চোখ ক্রিকেট বিশ্বের। 574 ক্রিকেটারের নিলাম হবে কেকেআর। মুম্বাই থেকে পাঞ্জাব, লখনৌ 10টা ফ্রাঞ্চাইজি দল গোছানোর জন্য নামছে টাকার থলি নিয়ে। সবচেয়ে বয়স্ক হিসেবে জিমি অ্যান্ডারসন নজর কাটতে পারেন, রাতারাতি কোটিপতি হতে পারেন অচেনা কেউ। টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রথমে একটা চাঞ্চল্যকর খবর দিয়ে শুরু করবো, কারণ বলাগড়ের গুপ্তিপাড়া, বলাগড় থানার এই গুপ্তিপাড়াতে নিখোঁজ শিশু, তার দেহ উদ্ধার হলো এবারে। শৌচালয় থেকে উদ্ধার হলো 5 বছরের শিশুর মৃতদেহ। কথা বলবো আমাদের সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, বাড়ির শৌচালয় থেকেই কি এই 5 বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করা হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল থেকে এই 5 বছরের শিশু গুপ্তিপাড়ার বাঁধাগাছির স্বর্ণাভ সাহা সে নিখোঁজ হয়ে যায়। পাশেই ঠাকুমার বাড়ি রয়েছে, সেখানে খেলতে যাবে বলে বাড়ি থেকে বের হয়, তারপর থেকে সে নিখোঁজ হয়। এবং চাঞ্চল্যকর ভাবে দেখো, আজকে ভোর 5টা নাগাদ তার দেহ উদ্ধার হয়। দাদু ঠাকুমার বাড়ির যে শৌচালয় রয়েছে, সেই শৌচালয়ের ভেতর থেকে অচৈতন্য অবস্থায় তার দেহ উদ্ধার হয় এবং তারপরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বলাগড় থানার পুলিশ ওই শিশুর অর্থাৎ স্বর্ণাভর দাদু ঠাকুমা এবং এক জেঠিমাকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যে তার কারণ দেখো, গতকাল যখন নিখোঁজ হয় তারপরেই স্থানীয় বাসিন্দারা তাকে খোঁজাখুঁজির চেষ্টা করে। পরে বলাগড় থানার পুলিশ আসে, পুলিশ এসে ড্রোন উড়িয়ে বিভিন্ন যেসব ডোবা পুকুর রয়েছে সেই সব জায়গায় তাকে খোঁজার চেষ্টা করে এবং সেগুলো বিফলে যাওয়ায় রাত্রিরে যে পুলিশ কুকুর আসে, পুলিশ কুকুর এসেও তাকে উদ্ধার করা যায়নি এবং আজ ভোর রাতে তার দেহ উদ্ধার হয় এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অত্যন্ত মর্মান্তিক খবর আশিক, অনেক ধন্যবাদ তোমায়। দিদি, আমি আসলাম তখন আমার দিদিকে বললাম, দিদি আমার এমন সন্দেহ হয়, তো যা তো শ্বশুর আর তোর শাশুড়িকে ওদেরকে একটু বলতে বল, পুলিশকে বল, সব খুলে যে একটু সন্দেহ হবে, কথাটা বললাম। দিয়ে আমরা সারাদিনে খুঁজে পেলাম না। সকালবেলা আমরা সব এখানে বসে আছি, আর আমার দিদির শ্বশুর বাথরুমে ঢুকেছে, বাথরুমে ঢোকেনি পুরোপুরি, বলে কি বাচ্চা কার, এই বাচ্চা কার, এইগুলো মেরে এইগুলো কিছু রাখেনি, পুরো নীল হয়ে গেছে। নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডে কাজেই আসেনি নোটার বোতাম। নোটার প্রভাব নগণ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। মহারাষ্ট্রের নোটার বোতাম টিপেছেন 0.75% ভোটার, তবে ঝাড়খণ্ডে নোটার ব্যবহার সামান্য হলেও বেশি হয়েছে, 1.32%।